মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? ওয়েস্ট বেঙ্গলে সাংঘাতিক ঠান্ডা, আর বাইরে রাজস্থানকেও হার মানিয়ে দিয়েছে। রাজস্থানে এত ঠান্ডা নেই। আমার ছেলে বৌমা ঘুরে এলো রাজস্থান থেকে, এসে পুনাতে এলো। তো পুনাতে তো বলছে এসে গরম লাগছে। রাজস্থানে তবু একটু ঠান্ডা ছিল, একটা সোয়েটার, হালকা সোয়েটার হাতে নিয়ে ওরা ঘুরেছে। কিন্তু পুনাতে এসে ফ্যান চালিয়েছে, গরম লাগছিল। আর আমাদের কি অবস্থা, ঘরে রুম হিটার মানে না থাকলে পরে বয়স্ক মানুষদের পক্ষে বা আমাদের মানে প্রত্যেকের পক্ষে খুব অসুবিধা। হ্যাঁ, এমন অবস্থা, একটা লেপেও যেন, মোটা লেপেও যেন শীত ভাঙছে না। তবুও তো আমাদের দিন শুরু করতে হবে। আমি ফ্ল্যাটে এসেছি, মিস্টার ব্যানার্জির ছুটি, মানে বছরের শেষে ছুটিগুলো নষ্ট হচ্ছে, তাই এবার আর কোথাও বেড়াতে যাওয়া হলো না। গত বছর তামিলনাড়ু ঘুরে এসেছিলাম এই জানুয়ারিতে। এবছর এখনও দীঘা ছোট্ট একটা ট্রিপ করেছি, আর লং ট্যুর তো হয়নি, এখনও কোনো ডিসিশান পরিকল্পনাও হয়নি এবছরের। দেখা যাক, ঠাকুরেরই ইচ্ছা, ঠাকুর যদি করান তাহলে হবে, না হলে হবে না। তো ছুটিটা নষ্ট হবে, ওই জন্য আমরা এখানে চলে এসেছি শ্যামনগরে। কিছুদিন থাকি, তারপর আবার একটু যাওয়ার প্ল্যান আছে দেশের বাড়ি, দেখা যাক হয় কি না। সব চলুন, এই ঠান্ডার মধ্যে মানে ডান হাতের কাজ তো সারতে হবে, 3 বেলা তো কিছু খেতে হবে। কাজে আমাদেরকে তো সেই খাবার জোগাড়টা গৃহিণীদেরকে তো করতেই হবে না? হ্যাঁ, কাজে লেগে তো পড়তেই হবে। এই দেখুন, ব্যালকনি থেকে দেখছি সব বাচ্চাদের ক্যাচর ম্যাচর শোনা যাচ্ছে। শ্যামনগর গার্লস স্কুলের প্রাইমারি সেকশনে সব চলছে। হ্যাঁ, ক্লাস। ওই যে হলুদ রঙের বিল্ডিং, ওইটি শ্যামনগর গার্লস স্কুল, ওইখানে চলছে সব ক্যালোর ব্যালোর কাজ। ওই পেছনে যেটা হলুদ রঙের বিল্ডিং, এই যে স্কুল ঘর বোঝাই যাচ্ছে। রোদ্দুর কিন্তু উঠেছে, এখন 9টা বাজে সকালবেলায়। হ্যাঁ, বেডটিটা সেরেছি, সকালবেলাকার প্রাতঃকৃত্য সেরেছি, রোদ্দুর উঠেছে। কিন্তু আমার এখানে তো রোদ্দুর এখন আসে না, রোদ্দুর আসতে এখন অনেক দেরি। নিচ দিয়ে যথারীতি সব বিক্রি পাট্টা, এই মাছ মাছ করে সকাল থেকে চলেছে। এই গলিটা দিয়ে যাই, রাস্তা দিয়ে এসব চলেছে। হ্যাঁ, ঘরের ভেতর থেকে শুনছি। দেখি এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এই ঘরে এসে সব ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি, দেখুন ছেলের ঘরে। ব্যাগপত্র কিছু খুলিনি, তবে ঘর দোরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার তো আর একদিন করলে হবে না, এ তো রোজই করতে হবে। দেখা যাক কতদূর কি পারি। হ্যাঁ, বাইরে বেরোলে মনে হচ্ছে এটা দিনের বেলা, কিন্তু ঘরের ভেতরে থাকলে মনে হচ্ছে সেই রাত্রিবেলা, দিনের বেলা মনে হচ্ছে না, তাই না? দেখি মিস্টার ব্যানার্জি কী করছে। আমার ঠাকুর দর্শন করিয়ে নিই একটুখানি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর পুজো হয়ে গেছে, জয় গুরু। হ্যাঁ, ঠাকুর দর্শন করিয়ে নিলাম। রান্নাঘরে একটু বাজারও এসেছে, অল্প একটুখানি। মিস্টার ব্যানার্জি এই ঘরে বিছানা চাদর টাদর সব পাল্টে দিয়েছি, কিন্তু এই দেখুন কিভাবে বউ হয়ে বসে আছে চাদর মুড়ি দিয়ে। এই লেপ কম্বলের পাহাড় বিছানা, মানে একদম। এই চলছে, চলুক সারাদিন, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। ওখান থেকে সেই দীঘা থেকে গেছিলাম, দীঘা থেকে নিয়ে এসেছি যেটা, আগে ওইটা বার করলাম ব্যাগ থেকে, জানেন তো? আগে ওইটা যথাস্থানে রেখে দিই। আমার ওখানে তো জানেন যে রাখার জায়গা নেই সেরকম। এই যে এইটি কিনে নিয়ে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। ওখানে সেই চন্দনেশ্বর মন্দির থেকে এইটি কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখুন আমার এই যে রাখার জায়গা, আমার শখের জায়গা এটা। যেখানেই যাই আমার একটা করে শখের জায়গা। আপনাদের দেখিয়েছি এই যে কাশ্মীরের শিখারা, কাশ্মীরের শিখারা সমস্ত কিছু রয়েছে এখানে। হ্যাঁ, সব বিভিন্ন জায়গা থেকে গেলে আমি একটা করে শোপিস কিনি। এইটা এখন কোথায় রাখি বলুন তো? এইটা মনে হচ্ছে এইখানটায় জায়গা হবে, এমনি ছাড়া এটা জায়গা হবে না। এইখানটায় রেখে দিলাম। এইটা আমার ছেলে প্রাইজ পেয়েছিল, এটা খেলাতে, এটা আমার ছেলে প্রাইজ পেয়েছিল, এইখানটায় রাখলাম। ভালো হয়েছে প্লেসটা। আর কোথায় রাখবো? এটা এনেছিলাম এই যে ইয়ে থেকে, শ্রীলঙ্কার বর্ডার থেকে, তামিলনাড়ু, গত বছর।
হ্যাঁ, এখনো খুলিনি। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি রয়েছে, এটা নিয়ে এসেছিলাম। এটা আমার পাওয়া মেডেল র্যাম্প শোতে, যেখানে ছিলাম দেখিয়েছি, ফাংশন হয় এর আগের জায়গায় যেখানে ছিলাম সেখানে আমার পাওয়া। এইসব কিছু কিছু রয়েছে। এর আগে একদিন আপনাদের সাথে তো শেয়ার করেছি, আমার বাবার দেয়া চিঠি একটা খুঁজে পেয়েছিলাম। এত জায়গা আমরা ঘুরেছি যার জন্য আমাদের তো অনেক জিনিস মানে ফেলে আসতে হয়েছে না, ওখানেই দিয়ে আসতে হয়েছে। অনেক ছেলের ছোট ছোট খেলনাগুলো বিশেষ করে যেটা স্মৃতি মেমারি যেটা, সেগুলো অনেক মানে সব বেশিরভাগই সব মানে ফেলে দিয়ে আসতে হয়েছে। ক্যারাম বোর্ড, ছোট্ট ক্যারাম বোর্ড, হ্যাঁ, ছোটোবেলাকার ওর বাবার সঙ্গে সঙ্গে ছোট্ট ক্যারাম বোর্ড কিনে নিয়ে এসেছিলো, সেগুলো সব ছেড়ে আসতে হয়েছিল। কিছু নেই, অবশিষ্ট একটা বাবার চিঠি পেয়েছিলাম লাস্ট, ওই চিঠিটাও এই যে ভেতরে রেখে দিয়েছি। হ্যাঁ, আপনাদের একদিন দেখিয়েও ছিলাম আমি একটা ব্লগে। এই দেখুন বাবার চিঠি লাস্ট, আপনারা হয়তো উল্টোভাবে দেখছেন কিনা জানি না, মানে জরাজীর্ণ অবস্থা, তবুও এটা স্মৃতি হিসেবে কিন্তু এখানে স্থান পেয়েছে। এটা পেয়েছি, এটা রেখে দিয়েছি। ঠিক আছে, চলুন এক এক করে চলতে থাকি। ঠিক আছে, ওটা রেখে দিলাম। ওই গরু গাই বাছুরটা ভালো লাগছে। ব্যালকনি দিয়ে দেখি জানেন তো, নিচে বেশ আমার প্রতিবেশী নেবার যারা ফ্ল্যাটের বৌদিরা সব বসে রয়েছে, বন্ধুরা বসে রয়েছে। আমি নিচে নেমে গেলাম। নিচে নামতেই দেখি এই সেনকো জুয়েলার্স থেকে দুটি মেয়ে এসেছে, ওদের অফার আছে সেনকো জুয়েলার্সে 12, 13, 14 এরকম ডেটে। ওরা তাই নিয়ে ঘুরছে, সার্ভে করছে। আমার কাছে ফোন নাম্বার নিল, আমার কাছ থেকে ওরা এই লেটার দিল, চিঠি দিল, একটা ক্যালেন্ডারও আমাকে গিফট করলো। হ্যাঁ, করে সেনকো জুয়েলার্স, ব্যারাকপুরের সেনকো জুয়েলার্সে যেতে বললো বারবার করে। দেখুন মেয়ে দুটি আমার ফোন নাম্বার নিল। আমি তো খুব খুশি হয়ে গেলাম। নিচে নেমেই সঙ্গে সঙ্গে একটা গিফট পেয়ে গেলাম, নতুন বছরের একটা ক্যালেন্ডার, যেটা খুব দরকার ছিল আমার এখানে টাঙানোর জন্য এই বাড়িতে। আর ছবিটিও, ক্যালেন্ডারের ছবিটি ভেতরেও খুব সুন্দর। হ্যাঁ, মেয়ে দুটি বারবার বলছে ব্যারাকপুরে যাবেন, অনেক কিছু ছাড় রয়েছে সেদিনে, সেই 3 দিনের ওপর খুব গহনার মেকানিক্স চার্জের ওপর ছাড় রয়েছে, সোনার গহনা প্রতি গ্রামে কত টাকা করে ছাড় রয়েছে। এই যে ব্যানার্জি বৌদি বয়স হয়ে গেছে, দেখুন আমাদের প্রায় 15 বছর 16 বছর হয়ে গেল, তো সব রোদে এসে বসে আছে। ওনাদের দেখেই আমি নিচে নেমে এলাম। আমার এই যে সব একসাথে সব প্রতিবেশী আমরা, এই যে হাই করছে সোনালি, হ্যাঁ সোনালির কাকিমা ওটা রোদ্রে। এই দেখুন মায়ের ছবি সোনালি, ওই ক্যালেন্ডারটা সোনালিও একটা চেয়ে নিল, বলে আমাকেও একটা দিন। মায়ের ছবি, মা কালীর ছবি, খুব সুন্দর। দিয়ে আমরা সবাই মিলে একটু রোদ্দুরে বসে নিচে নেমে, হ্যাঁ একটু গল্প টল্প করলাম, দেখা হলাম। ওরা শুধুই ডাকে যে এই তুমি ওপরে বসে কি করো গো। আপনারা তো জানেন বন্ধুরা, এখানে এলে পরে আমি বেশ কয়েকদিন একটুখানি অন্যান্য কাজ নিয়ে একটু ফ্রি মুডে থাকি, একটু গল্প আড্ডা করি, একটু ফ্রি মুডে থাকি। ঘর ধরে দেখি কোথায় কি জিনিসপত্র আছে না আছে, সেইগুলো সব দেখি। রান্নাটার সুবিধা আছে, হোমকুক থেকে খাবারটা নিয়ে নিই। আজকেও যথারীতি হোমকুকে অর্ডার করেছিলাম, হোমকুক থেকে খাবারটা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কি কি দিয়েছে। উচ্ছে সেদ্ধ দিয়েছে, বলেছিলাম মিস্টার ব্যানার্জির জন্য উচ্ছে সেদ্ধ, বা আমিও উচ্ছে সেদ্ধ খাই। একটা ভাজা দিয়েছে, নানান রকম মটরশুঁটি, গাজর, বিট এসব দিয়ে একটা ভাজা। লঙ্কা, ভাত বেড়েছি ওনার। ডাল দিয়েছে, ডালটা ঠিক বুঝতে পারছি না কিসের ডাল, মুগ ডাল কি মুসুর ডাল, খেলে বুঝতে পারবো। একটা শিমের তরকারি দিয়েছে, শিমের সবজি, ধনেপাতা দিয়ে শিমের সবজি, টমেটো চাটনি। আর দিয়েছে সম্ভবত এটা খয়রা মাছ। এই দেখুন, দুজনের জন্য 2 পিস 4 পিস সর্ষে লঙ্কা বাটা ধনেপাতা দিয়ে খয়রা মাছ, যেটাকে আমরা বলি খয়রা মাছ, খুব ফেভারিট। বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল বউটি, যে দিদিটি, যে দিদি খয়রা মাছ খাও না? হ্যাঁ খুব ভালো খাই, খুব ভালোবাসি খয়রা মাছ খেতে। পেলে নিও খয়রা মাছ, রোজ রোজ কাতলা রুই এসব ভালো লাগে না, খয়রা মাছ পেলে নিও। তো খয়রা মাছ নিয়েছে, আজকে ঝাল করেছে। এই হচ্ছে আমাদের মেনু। খুব একটা খারাপ না, বলুন, খুব একটা খারাপ না মেনুটা। আজকে দেখেছেন বন্ধুরা, রোদ্দুর উঠেছে, বেশ চড়া রোদ। আর আমি কিন্তু আমার ব্যালকনিতে দাঁড়িয়ে এই রোদটা উপভোগ করছি। হ্যাঁ, ভাত খেয়ে উঠলাম, আমাকে ছাদে যেতে হয়নি, আমার ব্যালকনিতেই রোদ আছে। মানে পশ্চিমের রোদটা পড়ে সূর্যের, একবারে খাটে জানলা খুলে দিলে খাট অবধি সব রোদ্দুরে ভরে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি রোদ্দুর উপভোগ করছি। আমি বলি না যে আমার বাড়ির নিজের ফ্ল্যাটের ব্যালকনিটা একদম পড়ন্ত রোদ যদি থাকে, তাহলে সেই পড়ন্ত রোদ অবধি কিন্তু
আমি উপভোগ করতে পারবো, রোদ পাবো, জিনিসপত্র সব রোদে দেওয়া, বালিশ বিছানা রোদে দিয়ে দেওয়া যায় আর কি এখানে। রাত্রিবেলায় ডিমের অমলেটটা করে নিই। হ্যাঁ, দুটো ডিম একসাথে অমলেট করে নিচ্ছি, রুটি আছে, সবজি আছে, আর মিষ্টিও আছে। আমাদের বাঙালিদের মিষ্টি ছাড়া চলবে না, রুটি তরকারি। আমার অবস্থা দেখেছেন, আমি রান্নাঘরে ঢুকেছি কি অবস্থায়, তার মানে কি ঠান্ডা আমাদের এখানে। যাই হোক, ডিনারটা এইভাবে কমপ্লিট করে নিই। হ্যাঁ, মানে করে করে খেয়ে ফেলতে হচ্ছে, না তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মিনিট 15-20 রাখলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন 10টা বাজে। তাহলে গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর থাকবেন, আর সাবধানে থাকবেন। ঠান্ডা পড়েছে খুব আমাদের ওয়েস্ট বেঙ্গলে, খুব সাবধানে থাকবেন সবাই। আর আমার ব্লগগুলি দেখবেন, ওয়াচ করবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আর একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, ঠিক আছে? টাটা।